নিউ বাংলাদেশ। Hello everyone, welcome to my channel Voice of FI। আশা করি যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে নতুন বাংলাদেশকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলনের তোপে পড়ে 2024 সালের 5ই আগস্টে শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যান ভারতে। ছাত্রদের বিশেষ অনুরোধে 2024 সালের 8ই আগস্ট সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নেওয়ার সাথে সাথে কঠিন পরিস্থিতির মধ্যে পার করতে হয় অভ্যন্তরকালীন সরকারকে। দেশে বেড়ে যায় ডাকাতি, চাঁদাবাজি, রাহাজানি। সব কিছু বুদ্ধিমত্তার সাথে মোকাবেলা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। লাগামহীন দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরেন তিনি। ধীরে ধীরে দ্রব্যমূল্যের দাম নিয়ে আসেন জনগণের সাধ্যের মধ্যে। দেশের জনগণ ফিরে পেল স্বস্তি। ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছেন দেশ সংস্কারের কাজ। এই 7 মাসে মোস্ট পাওয়ারফুল কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড 2025 এর তালিকায় 123 নম্বরে থাকা বাংলাদেশকে তিনি নিয়ে আসেন 47 নম্বরে। কিছুদিন আগে তিনি চীন সফরে গিয়েছিলেন। চীন সফর শেষে আয়োজন করেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025। নিয়ে আসেন বিদেশি বড় বড় কোম্পানিগুলোকে, যারা বাংলাদেশে বিনিয়োগ করবে বড় অঙ্কের অ্যামাউন্ট। দেশে নিয়ে আসেন দেশের আরেক রত্ন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে। দায়িত্ব দেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান হিসাবে। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এ মোট 270 কোটি মার্কিন ডলার, যা প্রায় 23,000 কোটি টাকার সমপরিমাণ বিনিয়োগ প্রতিশ্রুতি পাওয়া গেছে। সামিটে 54টি দেশের 6,000-এরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন, যার মধ্যে 500-এর অধিক বিদেশি কোম্পানি বিনিয়োগকারী ছিলেন। সামিটে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য কোম্পানি হল ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন সৌদি আরব, মেরুবেনি জাপান, ডিপি ওয়ার্ল্ড সংযুক্ত আরব আমিরাত, স্যামসাং দক্ষিণ কোরিয়া, মেটা, ইউবার, জাবা গ্রুপ, গির্দানো, এক্সুলেটন এনার্জি ভিএন ক্যাপিটাল, গ্যাভি, কনজাকশন, বিএফআর ছাড়া আরও অনেকগুলো কোম্পানি অংশগ্রহণ করে। এই সামিটের মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছে নিজের সম্ভাবনার ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তুলে ধরতে সক্ষম হয়েছে। এইভাবে এগিয়ে যাবে দেশ, এগিয়ে যাবে জীবন চলা, এগিয়ে যাবে উন্নতির দ্বার। সবাই মনে করেন ডক্টর ইউনূস সাহেব যদি আরও কয়েক বছর থাকেন ক্ষমতায়, তাহলে দেশের উন্নতির দুয়ার খুলবে, বেকারত্ব দূর হবে, চাকরির ব্যবস্থা হবে। যাই হোক, আজকের এই ভিডিওটি সংক্ষিপ্ত আকারে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনাদের সামনে এই চ্যানেলের মাধ্যমে আমি আরও অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই আমাকে সাপোর্ট করুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।